স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে দেশ সেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে শিক্ষা পদক 2015 প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খানের হাতে এ পদক তুলে দেন। একই অনুষ্ঠানে বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া উচ্চ লাফে তৃতীয় স্থান লাভ করায় এবং কুড়ারবাজার ইউনিয়নের খসির হাজী সাইদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ফাহিম পল্লী ও লোকগীতিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে পদক নিয়ে বিয়ানীবাজার পৌঁছার পর রোববার তারা তাদের প্রিয় চেয়ারম্যানকে বরণ করতে তাৎক্ষণিকভাবে মোটর শোভাযাত্রা বের করেন। পরে স্থানীয় নিউ মার্কেট মোড়ে আয়োজিত পথসভায় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, এ সম্মান আমার একার নয়, সারা উপজেলাবাসীর। তাই আমার এই পদক উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করলাম। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশ্বনাথে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ পঙ্কি খান ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী বাবুল আক্তার। বক্তব্যে তারা বলেন, আমাদের সন্তানরাই হচ্ছে বড় সম্পদ। তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে এবং শিক্ষার পরিবেশ সহ স্কুল ভবনেরও সুব্যবস্থা করতে হবে। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব হাজী মকবুল আলীর সভাপতিত্বে ও শিক্ষক আলতাফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী বিটিএস সংস্থা ইউকে সদস্য হাজী ফারুক মিয়া ও নূর মিয়া। সভায় বক্তব্য রাখেন সদলপুর তাজপুর স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলু মিয়া, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত পুরকায়স্থ, সমাজসেবক নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল তামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক আব্দুল কাইয়ুম সাকিব, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন, আব্দুল মতিন ও শাহনেওয়াজ চৌধুরী সেলিম। ব্রাইট ফিউচার ট্রাস্ট ইউকের নিজস্ব অর্থায়নে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার মহিলা কলেজে একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির উদ্বোধন করেন ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব নেপুর আহমদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেপুর আহমদ বলেন, সুদূর প্রবাসী থেকে যারা কষ্টার্জিত অর্থ দিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের হাত প্রসারিত করে থাকেন তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি বলেন, প্রবাসীরা ব্রাইট ফিউচার ট্রাস্ট মহিলা কলেজে একটি ভবন দান করে তাদের মনের উদারতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্রাইট ট্রাস্টের সভাপতি মুহিদুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে ও মিটু আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আব্দুল গনি হারুন মিয়া, ট্রাস্টের ট্রেজারার জুনেল আহমদ নজির, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী লাল মাহমুদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আব্দুল মতিন চৌধুরী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, ওসমানীনগর উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক রুয়েল আহমদ। প্রবাসীরা দেশে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছেন। প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করায় স্থানীয়ভাবে প্রচুর মানুষেরও কর্মসংস্থান হচ্ছে। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও সুনামগঞ্জ জেলা উন্নয়ন সংস্থা ইউকের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ মোহাম্মদ সমীর আলীর উদ্যোগে অত্যাধুনিকভাবে নির্মিত কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জগন্নাথপুর পৌরসভার সীমান্তে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মূল সড়কের পূর্ব পার্শ্বে নির্মিত আধুনিক ও দৃষ্টিনন্দন শায়েক কমিউনিটি সেন্টারটি বুধবার যৌথভাবে ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মনাফ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ, বিএনপি নেতা বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার ও নবপ্রতিষ্ঠিত শায়েক কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সমীর আলী। পরে মোনাজাত শেষে সেন্টারের হলরুমে আমন্ত্রিত অতিথিরা মধ্যাহ্নভোজে অংশ নেন। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলার সীমান্ত এলাকার গ্রামগুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠিত শায়েক কমিউনিটি সেন্টারটি চালু হওয়ায় এলাকাবাসী আনন্দিত হওয়ার পাশাপাশি কমিউনিটি সেন্টারের মালিক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সমীর আলীকে অভিনন্দন জানান। এলাকাবাসীর জন্য একটা কমিউনিটি সেন্টার, যেটা আমি মনে করি প্রয়োজন। এই এলাকাবাসীর কমিউনিটি সেন্টারের অভাব আছে।
প্রতি বছরের মতো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌকি বাউসার আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহি আলাহির বাৎসরিক পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির অন্যতম সফর সঙ্গী আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহি আলাহির বাৎসরিক ওরস মোবারক খতমে কোরআন শরীফ, খতমে বুখারি শরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও জিকির আজকারের মধ্য দিয়ে বাউসা পীরবাড়ি মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মাজার কমিটি পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মুস্তফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা এমেনুর, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার হজরত মাওলানা শামসুল হক, আঞ্জুমানে আল ইসলা কেন্দ্রীয় সদস্য হজরত মাওলানা কাজী হাসান আলী, আঞ্জুমানে আল ইসলার নবীগঞ্জ সভাপতি হজরত মাওলানা এম এ সুবুর সহ আরও অনেকে। ওরস মোবারককে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে আয়োজিত হয় এক মেলার অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে পরিবেশিত হয় মরমী সঙ্গীত। মাজার কমিটি জানান, প্রতি বছর হজরত শাহ ইউনুস পীর রহমতুল্লাহি আলাইহির ইসালে সাওয়াব উপলক্ষে এ আয়োজন করা হয়। প্রতি বছর না, এবারও আমরা সিন্নি হিসাবে তাবারক বিতরণ করেছি। এইভাবেই যুগ যুগ ধরে এই ইউনুসউদ্দিন পীর রহমতুল্লাহ আলাইহি সব মাহফিল চলে আসছে। আমি এই বছর আসছি, আমরা ফ্যামিলির সবাই আসছি, ভাই আসলো। আমরা পূর্বপুরুষে সবসময় ইউজ করছে। হজরত শাহ ইউনুস পীর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মোতওয়ালি ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শাহ মোহাম্মদ মাহমুদ মিয়া আল্লাহ অলিগণের আদর্শ প্রচারের জন্য প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। চতুর্থ আবু আল রশিদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নতুন বাজারের পূর্বের খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে। এখানে আবু আল রশিদ যে টুর্নামেন্টের আয়োজন করেছেন তা প্রশংসার দাবিদার। তিনি বলেন, রাজনীতি কিংবা অন্য কোনো পেশার সাথে যারা জড়িত থাকেন তাদের চাইতে একজন খেলোয়াড়ের পরিচিতি অনেক বেশি। তাদের নিজেদের পরিচয়ের মাধ্যমে একটি দেশকে গোটা বিশ্বের কাছে পরিচিত করে তোলেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি আবু আল রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তা বিসুন্নুর, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, সেলিনা মোমেন, দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে শুরু হয়েছে শাহবন্দর ক্রিকেট প্রিমিয়ার লিগ 2016। এই প্রিমিয়ার লিগের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। মৌলভীবাজার শাহবন্দর যুব সংস্থার আয়োজনে শাহবন্দর মাঠে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। সংগঠনের প্রধান উপদেষ্টা নাট্যকার খালেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, অভিনেতা রুহেল আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রিমিয়ার লিগে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের 6টি দল অংশগ্রহণ করছে। প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের ব্যাটিংয়ের মধ্য দিয়ে শাহবন্দর ক্রিকেট প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা শুরু হয়। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানার জন্য চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।